হাই আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বন্ধুরা, আমরা আজকের এই ক্লাসে যে বিষয়গুলো নিয়ে জানবো সেটি হচ্ছে সোশ্যাল ব্র্যান্ডিং। ইউটিউব মার্কেটিংয়ের জন্য সোশ্যাল ব্র্যান্ডিং খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস। আমরা সেই বিষয়গুলো নিয়ে এখানে ডিসকাস করব। আশা করি পুরো ক্লাসটি যদি আপনারা উপভোগ করেন তাহলে এই বিষয়টি সব ইজিলি আপনারা বুঝতে পারেন। সো চলুন আমরা ক্লাসে চলে যাই। আমাদের অলরেডি স্টুডেন্টরা সেখানে যুক্ত আছে, আর যারা ইউটিউবে ভিডিওটি দেখছেন তারা যদি আমাদের লাইভ ক্লাসে যুক্ত হতে চান তাহলে ভিজিট করতে পারেন www.freelancingit.com। এছাড়াও এই ভিডিও ডিসক্রিপশনে রয়েছে আমাদের ফ্রিল্যান্সিং আইটির অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক, সেখান থেকে আপনারা যুক্ত হতে পারেন আমাদের এই লাইভ ক্লাসে। হ্যাঁ, আচ্ছা, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে, মনে করেন যে ভাইরাল মানুষ দুইভাবে হয়। এক হচ্ছে মিজানুর রহমান আজারি, হ্যাঁ, আর হচ্ছে ভার্সেস কার দেবো, হিরো আলম। আচ্ছা, হিরো আলম ভাইরাল কেন? ওর লোক ব্যাড কমেন্ট করে, চেহারা ভালো না, কথা বলতে পারে না, মনে করে যে মানুষ এইসব বলে গালাগাল টালাগাল দিয়েও ভাইরাল হয়েছে। হ্যাঁ, আর মিজানুর রহমান আজারি ভাইরাল কেন? সে ভালো কথা বলে, ভালো দিক আছে তার, মানে ভালো দিক তার 100% ভালো, তাই সে ভাইরাল। আর হচ্ছে হিরো আলম হচ্ছে ভালো দিক না, তার হচ্ছে খারাপ দিক 100% খারাপ, তাই সে ভাইরাল। এখন আপনি যদি মনে করেন হিরো আলমের পথটা বেছে নেন, তাও মনে করেন যে আপনার প্রফিট আছে, আর যদি মিজানুর রহমান আজারি পথ বেছে নেন তাও আপনার প্রফিট আছে। কিন্তু আপনি যদি মাঝখানে শাইনির মতো থাকেন তাহলে আপনার প্রফিট নেই। বুঝতে পারছেন? হ্যাঁ, হ্যাঁ, শাইনির মতো যদি থাকেন তাহলে আপনার প্রফিট জিরো। আচ্ছা যাকে, এখন আপনার মনে করেন যে প্রশাসন যখন হবে, প্রশাসন রিলেটেড মতো চ্যানেল যখন হবে, প্রশাসন না বাট নামটা প্রশাসনের মতো, তখন অনেকেই আছে ওখানে ব্যাড কমেন্ট করতে ভয় পাবে। ইউটিউবিং যখন করবেন তখন অনেকে গালাগালি দেবে কমেন্টে। মনে করেন যে 100 কমেন্ট আসলে তার মধ্যে আপাতত 10টা গালাগালি পাবেন আপনি, কারণ সাউন্ড ভালো হয়েছে, ওর ফোনের দোষ। তারপরও আপনার ভিডিও খারাপ, সাউন্ড ভালো হয়নি, কবে কি ফেদা ভিডিও বানাইছে, এরকম ধরনের লেভেল আছে। এগুলো আমরা ওই যখন ভিডিও কন্টেন্ট নিয়ে আলোচনা করবো তখন এইসব বিষয়ে জানতে পারবো। তো এগুলো মোটামুটি সামারি দিলাম। এই জন্য মনে করেন যে প্রশাসন না নিয়ে, মনে করেন যে মানুষ সবার কাছে উন্মুক্ত মনে হবে, এরকমটা নেওয়া মনে হয় বেটার হবে। কারণ একজন মানুষের জন্য না, আপনি ওইটা নিয়ে কাজ করেন, নো প্রবলেম, কিন্তু নামটা দেখা যাচ্ছে যে যেন প্রশাসনের না হয়। যেমন আপনি একটা কথা মনে এক সময় বলছিলেন যে আপনার ইউনিফর্ম পরে যদি আপনি ছবি দেন বা ফেসবুকে অ্যাক্টিভ থাকেন তাহলে মানুষ বিশ্বাস করতে চায় না। মানুষের এত একটা তৈরি হয়ে যায়, মানুষের মনের ভিতরে অনেকের ভয় কাজ করে, অনেকের আপনার কি বলে ফেক কিনা কাজ করে, এরকম ধরনের অনেক কিন্তু অনেকের ভিতরে কৌতূহল জাগে। আবার অনেকে আছে ইন্টারেস্টেড ফিল করে। তো সবাই সব দিকটা সমান না, এই জন্য মনে করেন যে সবার জন্য উন্মুক্ত রাখা ভালো। আচ্ছা, তাহলে আমরা আজকের ক্লাসে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে সোশ্যাল ব্র্যান্ডিং। সোশ্যাল ব্র্যান্ডিং কি? আগে আমরা একটু সোশ্যাল ব্র্যান্ডিং কি জানি। সোশ্যাল ব্র্যান্ডিং বলতে আমরা ইউটিউব মার্কেটিং করব, ইউটিউব মার্কেটিংও একটা সোশ্যাল নেটওয়ার্ক। পাশাপাশি এই সোশ্যাল নেটওয়ার্কের সাথে আরও ওয়ার্ল্ডের জনপ্রিয় কিছু সোশ্যাল নেটওয়ার্ক আছে। এই সোশ্যাল নেটওয়ার্কগুলোতে আপনাকে থাকতে হবে, আপনাদেরকে থাকতে হবে। সে ধরেন মনে করেন ফেসবুক, একজন মানুষ সে ইউটিউবে কখনো আসে না, সে ইউটিউব কি জানেই না। এখন যদি ফেসবুকে আপনার একটা ভিডিও থাকে, সে ফেসবুক করে, সে ভালো লেখাপড়া জানে না, সে জিমেল টিমেল খুলতে পারে না, কোনো রকমের একটা ফেসবুকটা হয়তো কেউ খুলে দিয়েছে মোবাইল নাম্বার দিয়ে, সে মোটামুটি ফেসবুকে অ্যাক্টিভ থাকে। আসলে গ্রাম লোক কেউ, যেমন আমার দুলাভাই ইউটিউবে যায় না, ফেসবুকে বেশিরভাগ থাকে, ইউটিউবে ঢোকেই না বললে চলে, ইদানিং একটু যাচ্ছে। তো মনে করেন যে তার কাছে কিন্তু আমরা আমাদের এই কন্টেন্টটা পৌঁছাতে পারতেছি না, তাই তো নাকি? এখন আমাদের এই কন্টেন্টটা তার কাছে পৌঁছাতে হলে আমাদেরকে একটা ফেসবুকে তাদেরকে টার্গেট করতে হবে, ফেসবুকে আমাদের যে প্রোফাইল থাকবে সেখান থেকে শেয়ার করতে হবে। দেন তাহলে আমরা হচ্ছে আমাদের এই কন্টেন্টের ভিউ জেনারেট করতে পারবো। এখন আপনার ফেসবুকটা মনে করেন যে ফেসবুক দিয়ে উদাহরণ দিচ্ছে, এটা কিন্তু সব সোশ্যাল নেটওয়ার্কের ক্ষেত্রে একই। তো ফেসবুক দিয়ে উদাহরণ দিচ্ছে এই কারণে যেহেতু এটা পপুলার এবং এটা দিয়ে আমি কাজ দেখাবো, বাকিগুলো আপনারা নিজেরা চাষের মতো করে নেবেন। তো এই অ্যাকাউন্টগুলো কি আসলে কাস্টমাইজ করা লাগে, বা এই অ্যাকাউন্টগুলো কি আসলে প্রফেশনাল হওয়া লাগে? তো
তো সেক্ষেত্রে আমি বলবো মনে করেন যে ইউটিউব চ্যানেল বা আপনার ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে আমার মনে হয় না এটা খুব একটা ভালো কিছু করা লাগে। তারপরেও আমরা এটা ভালো করব। কেন করব? কারণ আমরা প্রফেশনাল ওয়ে থেকে আসছি, আমরা কাজ শিখে তারপরে আমরা কাজ জবের জন্য অ্যাপ্লাই করতেছি, আমরা কাজ না শিখে জবের জন্য অ্যাপ্লাই করব না। যার কারণে মূলত আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করব যত প্রফেশনাল করা যায় আমাদের ব্র্যান্ডিংটা। যদি কোনো ব্যক্তি এখানে আসে তাহলে যেন মনে হয় যে না এটা একটা ব্র্যান্ডিং, এটা থেকে ভালো কিছু পাওয়া যাবে, এটাতে এটা ট্রাস্ট মনে হবে। যেমন আপনার একটা চ্যানেল, ইউটিউব চ্যানেল, সেখানে ভিউ আছে হচ্ছে 5,000, সাবস্ক্রাইবার আছে 5,000, আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে যেখানে সাবস্ক্রাইবার আছে 50,000। এখন দুইটা ভিডিও যদি আমি একই ভিডিও আমার ভিডিও মনে করেন আমি বানালাম, আপনার চ্যানেলে আপলোড করলাম, আমার চ্যানেলে আপলোড করলাম, ভিউ কোন চ্যানেলটা বেশি হবে? যেটা 50,000 সাবস্ক্রাইবার সেটা, কারণ ওরে মানুষ ট্রাস্ট ফিল করে, কারণ ওরে অনেকে চেনে অলরেডি। তো সেম ওয়েতে আপনার ব্র্যান্ডিং থেকে আপনাকে চিনাতে হবে। যেমন ফেসবুকে আপনার একটা লোগো থাকবে, যে লোগোটা আপনার ইউটিউব চ্যানেলের সাথে সম্পৃক্ত। যদি ফেসবুকের কোনোটা পোস্ট আপনার পছন্দ হয়, ফেসবুকের কোনো একটা ছবি আপনি ছাড়ার পরে কোনো ভিজিটারের পছন্দ হয়, দেন তা থেকে সে হয়তো খুঁজে বের করার ট্রাই করতে পারে যে এই আসলে কে, কী বৃত্তান্ত, এভাবেই আপনার ভিজিটার পাওয়া যাবে। তো ফেসবুক হচ্ছে মানে অর্গানিক ভিজিটার পাওয়ার সবচেয়ে সহজ একটা মাধ্যম। আর ফেসবুক যারা ব্যবহার করে তারা হচ্ছে মানে টেকনোলজি রিলেটেড দিক দিয়ে অনেক দুর্বল থাকে। টেকনোলজি রিলেটেড বলতে মনে করেন যে ইউটিউব, তারপর অনলাইনে কাজ করা, এইসব দিক দিয়ে অনেক দুর্বল থাকে যারা অ্যাক্টিভ থাকে ফেসবুকে। আর যারা ফেসবুকে অ্যাক্টিভ না থাকে, মানে সব কিছু জানে, যেমন ইউটিউবে অ্যাক্টিভ থাকে, এরা হচ্ছে টেকনোলজি রিলেটেড দিক দিয়ে অনেক সবল থাকে, এরা অনেক স্মার্টনেস হয় এবং এরা মনে করেন যে যে কোনো কিছু করতে পারে অনলাইনে, এরকমটা আমি মনে করি এরা। আর যারা খালি ফেসবুকে থাকে, কারণ এরা অন্য কোনো জায়গায় কি আছে কি না আছে জগৎ ঘুরেই দেখে না, এরা জাস্ট ফেসবুকে যায়। এখন মনে করেন যে ফেসবুকে ম্যাক্সিমাম মানুষ আপনার মনে করেন যে তারা ফান ভিডিও দেখার জন্য আসে। 100 জন যদি ফেসবুক ইউজ করে, 100 জনের ভিতরে মনে করেন যে 50 জন মানুষ ফান ভিডিও দেখার জন্য আসে। গ্রাম অঞ্চলের মানুষ যারা, টাউনের মানুষ যদি 100 জন ফেসবুক ব্যবহার করে, তার বিষয়ে 80 জন মানুষ হচ্ছে লিগাল আর 20 জন আছে হচ্ছে ফান ভিডিও দেখার জন্য। এখন এই ফান ভিডিও যারা দেখে এরা কিন্তু আপনার ওই আপনার টার্গেটেড অডিয়েন্স নাই। এখন মনে করেন আজ একটু কাল একটু দেখাবেন, দেখাতে দেখাতে একটা সময় দেখা যাচ্ছে তারা ফানের ইন্টারেস্টেড হবে, এরকমটা। তো এখন আমাদেরকে মনে করেন যে ফেসবুকে তাদেরকে ধরে আনতে হবে, যারা ফেসবুকের থেকে ইউটিউবে আসে না, তাদেরকে আমরা আমাদের জগৎটা দেখাতে চাই। মানে আমি যাদেরকে টার্গেট করতেছি, যারা একটু দুর্বল টাইপ মনে করেন, তাদেরকে আমাদেরকে টার্গেট করতে হবে। কারণ যারা স্মার্ট মনে করেন যে এখন চাকরিবান ব্যক্তি, সে যদি আপনার ভিডিওটা দেখে, সে আপনার ভিডিওর ভিতরে আসবে না, কারণ তার সময় সে তার চাকরির ভিতরে ইনভেস্ট করবে, তার রিলেটিভ যেগুলো আছে সেগুলোর সাথে ইনভেস্ট করবে। কিন্তু আপনাকে প্রথম অবস্থায় যদি ভালো মানের কাস্টমার খুঁজে পেতে হয়, যারা একটু দুর্বল টাইপের, যারা মনে করেন লেখাপড়া কম জানে, যা শুধু ফেসবুক ইউজ করে, তাদেরকে টার্গেট করে আমাদের চ্যানেলে তাদেরকে আনতে হবে। দেন তাহলে আমরা খুব সহজে তাদেরকে বোঝাতে পারবো। যেমন অনেক পার্সন আছে যাদেরকে যদি ইউটিউবের ভিডিওতে বলা হয় যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সে সাবস্ক্রাইব বাটনই খুঁজে বেড়ায় যে কোন জায়গায় আছে আমার দরকারে সাবস্ক্রাইব করার, কিন্তু আসলে সে জানে না যে সাবস্ক্রাইব করলে কী হবে। আমি কি বোঝাতে পারছি? এখন মনে করেন ফেসবুকের মনে করেন 20% এভারেজ মিলে আমরা ধরতে পারি 20% মানুষ যারা মনে করেন যে তারা ফেসবুক চালানোর উপযোগী না, কিন্তু তারা ইউজ করে। আমরা সেই 20% মানুষদেরকে আমরা টার্গেট করব। আর 80% মানুষ তারা স্মার্ট, তাদেরকে টার্গেট করলে আমরা তাদেরকে পাবো না। আমরা এই 80% বাদ রেখে আমরা এই 20%কে আমরা টার্গেট করব। ঠিক আছে? এখন এই 20%কে টার্গেট করতে হলে কোনটা করতে হবে? আমাদের ফেসবুকে কোনো ব্র্যান্ডিং লাগবে না, জাস্ট ভিডিও শেয়ার করলেই আনাম। কিন্তু যদি এই 80% যারা চাকরি করে, যারা মনে করেন বিভিন্ন ভালো ভালো ইস্যুর সাথে ইনভলভ, তাদেরকে যদি টার্গেট করতে চাই, তাহলে আমাদেরকে একটু প্রফেশনাল হতে হবে। সেই প্রফেশনালটা মনে করেন যে আমরা আজকের এই ক্লাসে জানবো। না, আমি বলতে চাচ্ছিলাম স্যার, আপনি যে বিষয়টাগুলো বলতেছেন, তো আমার মনে হচ্ছে স্যার বাস্তবের সাথে একদম মিলে যাচ্ছে স্যার। আমি এটাই বিষয় আপনি এটাই বলে আমি আপনাকে মানে বুঝাতে যাচ্ছিলাম যে আপনি যে বলতেছেন যে মানে ফেসবুকে মানে কে কে কাজ করে, মানে ফেসবুকে কারা কারা চালায়, এবং তারা যারা ফেসবুক ইউজ করে তারা অন্য বিষয়ে বেশি নলেজ থাকে না, মানে স্যার বেসিক্যালি যেটা শিখে যাচ্ছে সব বাস্তবের সাথে মিলে যাচ্ছে স্যার। হ্যাঁ, এখন মনে করেন যে এই যে নলেজের বাইরে যারা, এরা মাত্র 20% সব মিলে। আর 80% আছে, 80% আছে, এরা মনে করেন চালাক চতুর। এরা মনে করেন যে আপনার ভিডিও দেখবে না, যদি আপনার ভিডিও একটু রস কস দিয়ে যদি আপনি তাদের সামনে নিতে পারেন, তাহলে মনে করেন সেখান থেকে আপনি আর 20% পেতে পারেন।
এই 80% এই 40% নিয়ে আপনাকে সোশ্যাল মিডিয়া থেকে ট্রাফিক জেনারেট করবেন। এখন এই 20%-এর জন্য আপনাকে কিচ্ছু করতে হবে না, আপনি জাস্ট একটা ফেসবুক পেজ খোলেন, ছেড়ে দেন ভিডিও, ওখান থেকে এই 20% আপনি পেয়ে যাবেন। একে মনে করেন যে সাবস্ক্রাইব, যদি আপনি ভিডিওতে একটু বলে দেন যে আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, তাহলে মনে করেন যে এই 20% এর সাবস্ক্রাইব বাড়ি করবো, আমার দরকারও সাবস্ক্রাইব জি করবো। স্যার, জি আর স্যার। মনে করেন যদি আপনি এই 80% থেকে কিছু নিয়ে আসতে চান, তাহলে মনে করেন যে আপনার ওই একটু রস করে দিতে হবে। আর সেই রস কষ্টটা কি, মনে করেন আপনার ব্র্যান্ডিংটা একটু পপুলার করার জন্য যেগুলো করার দরকার সেগুলো আপনাকে করতে হবে। আমরা আজকের ক্লাসে মূলত সেইটা নিয়ে কথা বলার জন্য আমরা জাস্ট ফেসবুকে যাব। আমাদের সবার তো ফেসবুক প্রোফাইল আছে নাকি?